বাঁকুড়া জেলার একটি বিশেষ পর্যটন কেন্দ্র আমরা জানি গাংদুয়ার ড্যাম, এবং সেই জলাধার পর্যটন কেন্দ্র নামে অতি পরিচিত ওই ড্যামটি গঙ্গাজল ঘাটির বিশেষ একটি জলাধার, যেটি পর্যটন কেন্দ্র নামে অতি পরিচিত জনপ্রিয় গাংদুয়ার জলাধার পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে যাওয়ার যে প্রধান রাস্তা, সেই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে যাতায়াত 6 থেকে 7টি গ্রামের মানুষ। রাস্তায় কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও বেরিয়ে এসছে রাস্তার কঙ্কালসার অবস্থা, যার ফলে পর্যটকদের পর্যটন কেন্দ্রে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তেমনি পথ চলতি সাধারণ মানুষকেও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তার বেহাল অবস্থার কারণে পর্যটন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক পর্যটক, স্থানীয় মানুষজন থেকে শুরু করে। তাদের দাবি এই রাস্তা দ্রুত নির্মাণ করা হোক। কবে রাস্তা নির্মাণ হবে সেই দিকেই তাকিয়ে আছে এলাকার মানুষ থেকে শুরু করে পর্যটকের। আমরা দেখে নেব সেই ছবি। এই বিষয়ে বাঁকুড়া থেকে প্রতিনিধি দিব্যেন্দু গোস্বামী কি জানালেন, কি ঘটনা ঘটছে। দিব্যেন্দু, বিস্তারিত জানাও। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গঙ্গাজল ঘাটির গাংদুয়া যে জলাধার, সেই জলাধারের যাবার যে প্রধান রাস্তা, সেই প্রধান রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এমনটাই দাবি করছেন এলাকার গ্রামবাসী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ। তাদের দাবি, এই যে জলাধার গাংদুয়া জলাধার, সেখানে অসংখ্য প্রতিনিয়ত পর্যটকরা এখানে আসে এবং সময় কাটান। একই সাথে 5 থেকে 7টি গ্রামের মানুষের প্রধান রাস্তা হলো এই রাস্তা। সেই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে প্রতিনিয়ত ছোট থেকে বড় দুর্ঘটনায় লেগে রয়েছে। সাধারণ মানুষের থেকে পর্যটক মানুষের তারা চাইছে যে এই রাস্তা যাতে দ্রুত সরবরাহ নির্মাণ করা হয়। ধন্যবাদ দিব্যেন্দুর সঙ্গে থেকে। আচ্ছা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, তাতে কি কোনোভাবে যাতায়াতের কোনো সমস্যা হচ্ছে? যাতায়াতের আমাদের সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের সামনে একটি পর্যটন কেন্দ্র রয়েছে যে গাংদুয়া ড্যাম। এখানে প্রতি মুহূর্তে বাইরের থেকে মানুষ যাতায়াত করে, এবং যে জানুয়ারির সময় পিকনিকের সময় অনেক মানুষ আসে। সামনে আমাদের কলেজ রয়েছে, অনেকগুলি গ্রাম রয়েছে, সেই মানুষগুলো যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। অনেকদিন ধরে রাস্তাটা হয়নি, আমাদের কোনো মেরামতও কাজ করা হয়নি। যাদের রাস্তার একবার করে দিয়ে চলে গেছে ওরা। আর আমাদের বাইক, যেমন বাইক 4 চাকা যারা নিয়ে যাচ্ছি, সেটাতে খুব অসুবিধা হচ্ছে আমাদের একদম। আমাদের এই রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয়। হ্যাঁ, সামনে যেন আমাদের কলেজ রয়েছে, ড্যাম রয়েছে, এবং কি বাইক নিয়ে রাস্তায় যাচ্ছে, রাস্তাতেই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যাতে দ্রুত নির্মাণ করা হয়, তার জন্য ব্যবস্থা করা হয়। আমার নাম বিধান ঘোষ।